এবার গুড্ডি সাহেব পর্যন্ত দিবাকে ছেড়ে চলে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 750তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন দিবাকে দেখা যাবে সেবার পুরোটাই মন ভেঙে পড়বে, কারণ দিবার একমাত্র সম্বল ছিল গুড্ডি সাহেব। গুড্ডি সাহেবের কথা মতোই দিবা চলাফেরা করত, কিন্তু এক পর্যায়ে দিবা যখন বুঝতে পারবে যে ভবিষ্যতে গুড্ডি সাহেবও তার পাশে থাকবে না, তখন দিবাকে দেখা যাবে সে পুরা ভেঙে পড়বে। আর এই সময় বৈরম খাঁকে দেখা যাবে সে দিবার পাশে এসে দাঁড়াবে। বৈরম খা বলবে, আম্মা আপনি মন খারাপ করবেন না, গুড্ডি সাহেব গেছে তাতে কি হয়েছে? আমি তো অনেক আগেই বলেছিলাম যে এই গুড্ডি সাহেবও এমন একটা সময় আসবে সে আপনাকে ছেড়ে যাবে, তবে আপনার মন খারাপের কিছু নাই। বোরহান কিন্তু আপনার দলে আসছে, আর অন্যদিকে বাকি রইল উগান্ডাও কিন্তু আপনার দলে কাজ করছে। সুতরাং আপনার দল কিন্তু ধীরে ধীরে অনেক মজবুত হতে চলছে, এবং এভাবে যদি মজবুত হতে থাকে তখন এক পর্যায়ে দেখা যাবে গুড্ডি সাহেবের আমাদের দলে কোনো দরকারই পড়বে না। আর এইসব কথা শুনে দিবাকে দেখা যাবে দিবার মনে সাহস যোগাবে, এবং এক পর্যায়ে দিবা বলবে, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আমার দলে আরও কারা কারা অ্যাড হতে চায় তাদের সবাইকে আপনি অ্যাড করেন। এইসব বলতে দেখা যাবে দিবাকে। আর অন্যদিকে ফাটা বোরহানের সামনে অপেক্ষা করছে মহাবিপদ, কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন সোলেমান মৃধার সাথে একটা বাজে ব্যবহার করেছিল ফাটা বোরহান, এবং তখন সোলেমান মৃধা এক পর্যায়ে বলেই ফেলেছে যে ফাটা বোরহানের জন্য তার পিস্তলের একটা গুলি বরাদ্দ হয়ে গেছে, অর্থাৎ এবার ফাটা বোরহানকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নেবে সোলেমান মৃধা। আর অন্যদিকে বোরহানকে দেখা যাবে সে গুড্ডি সাহেবের সাথে কথা শেষ করে যখন বকুলপুর থেকে ফেরত আসবে তখন মতিনের সাথে দেখা হয়ে যাবে, এবং মতিন জানতে চাইবে যে কোথায় গিয়েছিল। তখন বোরহান বলবে সে গুড্ডির সাথে দেখা করতে গিয়েছিল, এবং এক পর্যায়ে মতিন জানতে চাইবে যে কেন দেখা করতে গিয়েছিল, এবং এক পর্যায়ে সব কিছু খুলে বলবে বোরহান বলবে যে আমাকে গুড্ডি সাহেব বলছে আমি যেন দিবাকে ছেড়ে দেই, আর আমি এই কথা শুনে বলেছিলাম যে আমি যদি দিবাকে ছেড়ে দিই তাহলে আপনারও আপনার বউকে ছেড়ে দিতে হবে। আর এই কথা শুনে গুড্ডি সাহেব অনেক বেশি রেগে গিয়েছিল। তখন গুড্ডি সাহেব এক পর্যায়ে আমাকে বলেছিল যে কেন, দিবা কি আমার বউ হয়? তখন আমি বলেছিলাম ভালোবাসলেই তাকে বউ হওয়া যায় না, অন্যান্য সম্পর্কের কারণেও তাকে ভালোবাসা যায়। এইসব বলেই আমি ওখান থেকে চলে এসেছি। আর এইসব কথা শুনে মতিনকে দেখা যাবে সে অনেক হাসতে থাকবে, আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।